নবম জাতীয় পে স্কেল কার্যকর, সর্বনিম্ন বেসিক ৩১,০০০ টাকা। ডিসেম্বরে গ্যাজেট, জানুয়ারির বেতনে নতুন কাঠামোর টাকা হাতে পাবেন কর্মচারীরা। থাকছে বিস্তারিত আপডেট। আজকে চলমান ফ্রেম পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে অবশেষে কার্যকর হয়েছে নবম জাতীয় পে স্কেল। অনেকদিন ধরে যেটা নিয়ে সরকারি মহলে আলোচনা চলছিল, যেটা নিয়ে কর্মচারী সমাজের মধ্যে অপেক্ষার দোটনা ছিল, সেই অপেক্ষার অবসান ঘটল আজ। এই নতুন প্রস্তাব অনুযায়ী 1:4:12 গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। আর সবচেয়ে বড় চমক, সর্বনিম্ন বেসিক শুরু হচ্ছে 31,০০০ টাকা থেকে। এটা আগের বেতন কাঠামোর তুলনায় ব্যাপক পরিবর্তন। কারণ বেতন স্কেলের এই জাম্পের মানে হচ্ছে সরকার অবশেষে স্বীকার করছে বর্তমান বাজার সত্য, মূল্যস্ফীতি, ব্যয়ভার এর সাথে মিলিয়ে বেসিক পুনর্নির্ধারণ না করলে দেশের প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, ডেলিভারি বা সিস্টেম পারফরমেন্স ধরে রাখা সম্ভব নয়। এইবারের কাঠামোতে শুধু বেসিক বেতন বাড়ানো হয়নি, বরং প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী হাতে পাওয়া সুবিধাও বাড়ছে। দপ্তরি সূত্র বলছে, ডিসেম্বরে গ্যাজেট প্রকাশ এবং খুব স্বাভাবিকভাবেই জানুয়ারির বেতন থেকে কর্মচারীরা নতুন বেতন হাতে পেয়ে যাবেন, যেটা হয়তো আরো বড় সুখবর। বাস্তব হিসাব অনুযায়ী এই স্কেল শিফট অনেক হলেও 94% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে যাচ্ছে। এই 94% ফিগারটা শুধু কাগজের শব্দ না, এটা হিসাব সারণীতে বসানো বাস্তব আপসাইড। এখন প্রশ্ন, এটা হঠাৎ করে কেন? কোন বাস্তব কারণে এই জাম্প? প্রথমত, দেশের সামগ্রিক ব্যয়ভার আগের তুলনায় একটি উঁচু স্তরের বাড়তি চাপ তৈরি করেছে। একজন সরকারি চাকরিজীবী যিনি অফিসের দায়িত্ব, রাষ্ট্রের সার্ভিস প্রদান, জাতীয় নীতি বাস্তবায়ন এসব ঠিকমতো বজায় রাখেন, তাকে একই লেভেলের ক্রয় ক্ষমতা ধরে রাখতে আগের বেতন যথেষ্ট ছিল না। দ্বিতীয় কারণ, দেশের অর্থনৈতিক কাঠামোতে সাম্প্রতিক কিছু সংস্কার ও ভবিষ্যৎ আউটলুক সমন্বয় হয়েছে। অর্থ বিভাগ বুঝেছে, কম বেসিক সমান কম অনুপ্রেরণা সমান কম উৎপাদনশীলতা। এটা পুরো সরকারি সেবা কাঠামোর জন্য ক্ষতিকর। তৃতীয় অংশ, দেশের ব্যয় ও সেবা খাতের উপর তথ্যপত্র দেখা গেছে। বেসরকারি সেক্টরের কিছু ক্ষেত্রে তুলনামূলকভাবে বেতন স্কেল থাকায় অনেক যোগ্য মানুষ সরকারি চাকরি থেকে ক্রমে দূরে সরে যাচ্ছিল। এই স্কেল সেট সেই ভারসাম্য তৈরি করবে। এখন যারা সবচেয়ে বেশি সন্দিহান, তারা জানতে চায় এটা বাস্তবে হাতে কেমন পড়ে। ধরো একজন 31,000 বেসিক স্কেল থেকে বেতন পাচ্ছেন, তার মোট টাকায় সাধারণত সংশ্লিষ্ট ভাতা যোগ হবে। মূল্যস্ফীতি ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, অফিস সহায়তা ভাতা, এগুলো সব মিলিয়ে হাতে পাওয়া নগদ অর্থ অনেকটাই বাড়বে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইবারের কাঠামোতে হাতে পাওয়া সংশোধনের সময় এতটা লম্বা হয়নি। গ্যাজেট ডিসেম্বরে, হাতে বেতন জানুয়ারিতে, মানে কোনো দীর্ঘ প্রক্রিয়ার বিলম্ব নেই। এটা অনেকটাই এক ধাপে বাস্তবায়ন। আরেকটা বিষয়, অনেক অফিস এখন ইতিমধ্যে অভ্যন্তরীণ কাগজপত্রের কাজ শুরু করে দিয়েছে। যারা মানব সম্পদ হিসাব বিভাগে, তারা বলছে সরকারি আদেশ এলেই 15-20 দিনের মধ্যে বেসিক আপডেট করা সম্ভব। যাই হোক, এই পুরো গল্পের মূল্যায়ন একটাই, এই নবম জাতীয় পে স্কেল কর্মচারীদের জন্য সবচেয়ে বড় আর্থিক বাস্তব উন্নয়ন। এটা শুধু বেতন না, এটা এক ধরনের মাসিক স্বস্তি। যারা দিনরাত কাজ করছেন তাদের জন্য একটা স্বীকৃতি। দেশের প্রশাসন, দেশের প্রতিষ্ঠান, দেশের সেবা ব্যবস্থা এগুলো ততটাই শক্তিশালী যতটা শক্তিশালী প্রশাসনিক মেরুদণ্ড থাকে। আর সেই মেরুদণ্ড হলো মানুষ। মানুষকে ঠিক বেতন দেওয়া মানে সিস্টেমকে ঠিক রাখা। তাই এই নবম জাতীয় পে স্কেল শুধু একটা স্কেল না, এটা ভবিষ্যতের স্থায়ী সক্ষমতার একটি ভিত্তি। এখানে আছে বাস্তবতা, যুক্তি এবং নীতিমালার সাথে মিল। সবশেষে এটা বলা যায়, এই স্কেল অনেক পরিবারের নতুন বছরের শুরুতে নতুন আলো নিয়ে আসবে। এখন সবার নজর ভাতার ফাইনাল চার্টে। গ্যাজেট প্রকাশের পর যে টেবিল ফরম্যাট বের হবে, সেখানেই বোঝা যাবে কোন গ্রেডে কতটা ভাতার শিফট বসেছে। আর সেখানেই আসল চমক। এই স্কেল বাস্তবায়নের পর ক্যাডার নন ক্যাডার গ্যাপও কিছুটা সোজা হতে পারে, কারণ উচ্চ গ্রেডে যে বড় ফাঁক ছিল সেটা অনেকটাই নরম হয়ে যাবে। এই স্কেল কার্যকর হওয়ার পর পরবর্তী আলোচ্য বিষয় হবে পারফরমেন্স ভিত্তিক ইনক্রিমেন্ট, অর্থাৎ পিবিআই। বাংলাদেশে প্রথমবার সিরিয়াসলি এটা 2025 মধ্যভাগে আলোচনায় যেতে পারে।